करना कहते हैं नैन मेरे नैन किसी से। ঈদের পরের দিনই দেখি এবার আহাত তিশা এবং আখির মধ্যে লাগালাগি লেগে গেল। ভাই গো ভাই, ঈদের পরের দিন যেখানে মানুষ আমোদ ফুর্তিতে ঘোরাঘুরিতে ব্যস্ত থাকে, সেখানে তো দেখি এবার ঝাঁটা নিয়ে লড়ালড়ি, কেউ কাউকে ছাড় দিতে নারাজ। আখি যখনই আহাত তিশাকে নিয়ে পোস্ট করেছে, তার রিপ্লাই দিতে হাজির হয়ে গেল আহাত। আহাত তার পোস্টে আখিকে নির্লজ্জ বলে উপাধি দেওয়ায় আখিও আর চুপ নেই, সাথে সাথে সেও কিন্তু রিপ্লাই দিয়েছে। বলতে গেলে ঈদের পরেই এখন দেখা যাচ্ছে গরু ছাগল নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই বেঁধে গেছে আখি এবং আহাত তিশার মধ্যে। তো ভাই, এখন যেখানে মানুষ ঘুরে বেড়ায়, সেখানে এখন সোশ্যাল মিডিয়াতে চলছে তুমুল ঝড়, তাও আবার আহাত তিশার সাথে তাদের ডিভোর্সি বউ আখির সাথে। তো ভিউয়ার্স, আখি রিসেন্টলি কিন্তু আবারও আহাত তিশার রিপ্লাই দিয়ে নতুন একটা পোস্ট শেয়ার করেছে। কি লিখেছে সেই পোস্টে আসুন পড়ে নি। কেকার এক্স নিয়ে পড়ে থাকে এটা সবাই জানে, তুই ভালো করে জানিস তোর কত মির্গি ব্যারাম, তোর ওই বাল নিয়ে আমার কোনো মাথা ব্যথায় নাই, এটাও ভালো করে জানিস তুই, তারপরেও আমারে তুই খোঁচাইতে থাকস। এবার থেকে যতবার কথা বলবি তোরে এক বিন্দু ছাড় দেব না। বাবা চাই, একের পর এক লেগে রয়েছে এবার দুই সতীনের মধ্যে তুমুল দ্বন্দ্ব প্রতিযোগিতা চলতেছে বলতেই হবে। তা না হলে একজনের পোস্ট শেয়ার হওয়ার পরপরই তারই রিপ্লাই দেওয়ার জন্য অন্যজন পোস্ট ভিডিও শেয়ার করে। তো ভাই, ঈদের পরের দিন এবার সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে দুই সতীনের মধ্যে তুমুল বিবাদ লেগে গেছে, তাও আবার ছাগল গরু কোরবানি নিয়ে। কে কার থেকে বেশি বড় ভাগে রয়েছে বা বড় গরু ছাগল কোরবানি দিয়েছে, সেটা নিয়েই এই ঝামেলার সৃষ্টি। এখন দেখা যাক এই ঝামেলার সূত্রপাত আরো কতদিন চলতে থাকে, যেহেতু ঈদের দিন থেকে শুরু হয়েছে, কোরবানির ঈদ তৃতীয় দিন থাকে। এখন দেখা যাক তাদের ঝগড়া কতদিন পর্যন্ত টেকে। যেখানে মানুষ এখন ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত, সেখানে তারা একে অন্যকে শাসানো, একে অন্যের ত্রুটি দোষ ত্রুটি এবং একে অন্যের দ্বন্দ্ব নিয়েই ব্যস্ত। তো ভিউয়ার্স, সোশ্যাল মিডিয়াতে আবারও কিন্তু দুই সতীনের মধ্যে তুমুল দ্বন্দ্ব লেগে গেল। এখন সময়ের অপেক্ষা এবং দেখা যাক এই দ্বন্দ্ব কতদিন পর্যন্ত চলতে থাকে।